ওকে, আমরা 10 নম্বর থেকে কিছু প্রবলেম দেখে ফেলি। 10-এর 4, 5, 6, তাহলে 4 দিয়ে আমরা শুরু করছি। ইন্টিগ্রেশন অফ √1 প্লাস sec x dx। আচ্ছা, এখানে দেখো এটাকে আমরা কি করতে চাই, তাই না? প্রশ্নটা এই জায়গায়। তো আমরা কিন্তু রুট দিয়েও কিছু ফর্ম দেখেছিলাম এরকম, যে √a² প্লাস x² অথবা √x² মাইনাস a², বিভিন্ন ফর্ম আমরা দেখেছি। তাহলে রুটের ভিতরে যেহেতু এই মানটা আছে এবং এখানে কিন্তু অন্য কোনো অংশ নাই যে একটাকে ডিফারেন্সিয়েশন করলে অপরটা পাওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের চিন্তা করতে হবে এই ফর্মে আনার। এখন এইভাবে এখানে আনবো কিভাবে, সেটাই মূল কাজ। দেখো আমরা ধাপে ধাপে যাই। প্রথমত এই sec x কে তুমি ভাঙাতে পারো 1/cos x আকারে, তাহলে এখানে একটা ভগ্নাংশ তৈরি হবে। ইন্টিগ্রেশন অফ √ এখানে লিখো 1 প্লাস 1/cos x, এরপরে হবে dx। এখন তুমি একটা চিন্তা করো, আমরা চাইলে এটাকে একবারে লসাগু করেও লিখতে পারতাম। আমি একটু লসাগু করে লিখি একবারে, কাজটা ছোট হবে। যদি লসাগু করে দেই এখানে কি আসবে, cos x প্লাস 1, তাই না? নিচে হবে cos x। আশা করি বুঝেছি এই পর্যন্ত। তো এখন আমরা যদি এইটাকে একটু আলাদা করে দেই, দেখো এই রুট দুইটাকে যদি আলাদা করি তাহলে সিম্পলিফাই করতে সহজ হবে। উপরে দেখো 1 প্লাস cos x, একটু মনোযোগ দাও, ত্রিকোণমিতির কাজ আছে এখানে। এটাকে আমরা এইভাবে একটু চিন্তা করতে পারি, যেহেতু উপরে রুট আছে নিচেও রুট আছে। 1 প্লাস cos 2 ইন্টু x/2 এর সূত্র হয়, একটু স্মরণ করো তো, কোনো হোল স্কোয়ারের সূত্রে আমরা নিতে পারি কিনা? 2 cos² x/2। হ্যাঁ, এটা কেন করব? কারণ কি, এখানে যদি আমি স্কোয়ার আনতে পারি তাহলে তো রুটটাকে ভ্যানিশ করা সহজ হবে, তাই না? এই জন্য আমরা এখানে একটা স্কোয়ার নিয়ে আসার জন্য এইভাবে প্ল্যান করছি। উপরে আছে 1 প্লাস cos a, তাহলে এটাকে আমরা এইভাবে লিখব একবারে, রুটটাকে উপরেও দেব নিচেও দেব। এটাকে লিখো 2 cos a² x/2 লিখলাম। এখন নিচে আছে তোমার √cos x, এইটাকে আমরা একটু কিভাবে সাজাতে পারি একটু চিন্তা করো। হোল স্কোয়ার আনার চেষ্টা করব আমরা। এটাকেও আমরা দেখো লিখতে পারি যে cos 2 ইন্টু x/2, তাই না? এই cos x কে এভাবে লিখতে পারি। এটা সূত্র কি, cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x, এরকম হবে। ওকে, আচ্ছা এখন দেখো আমরা যদি এটাকে আরও সিম্পলিফাই করি, এই cos স্কোয়ারকে যদি আবার সাইনে কনভার্ট করি তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার x/2 লেখা যাবে। কিন্তু একটু চিন্তা করে দেখো, তাহলে এই কাজটা আমরা এখানে করব। এখন সরাসরি চাইলে তুমি লিখে দিতে পারো, আর যদি মনে করো ক্যালকুলেশনটুকু একটু ভেঙে ভেঙে দেখাবে, অঙ্কটা একটু বড় হবে, বাট তোমার অ্যান্সার কারেক্ট হবে, সমস্যা নাই। তো √cos x কে আমরা চিন্তা করলাম, এই যে √cos x থাকলে এখানে জাস্ট একটা রুট দিয়ে দিবা, আর কিছুই না। 1 মাইনাস 2 সাইন স্কোয়ার x/2, এখানে থাকলো dx। দেখো তুমি তাকাও, সাইনকে ডিফারেন্সিয়েশন করলে cos পাওয়া যায়, কিছু কিছু পরিচিতর মতো দেখা যাচ্ছে এখন। তাহলে উপরে কি রইলো আমার, √2 থাকলো। এই √2টাকে আমি একবারে বাইরে দিয়ে দিই, একবারে ঝামেলা মুক্ত করে ফেলি। এখানে √2 দিয়ে দিলাম, এখানে থাকলো তোমার cos অফ x/2, আর নিচে রইল √1 মাইনাস 2 সাইন স্কোয়ার x/2। এখন একটু চিন্তা করো তো, আমরা কোনো অংশকে জেড ধরে আগাতে পারি কিনা? কোন অংশকে কি জেড ধরা যায়? একটু চেষ্টা করো। তো sin x/2 কে ধরবো? হ্যাঁ, এখন কেউ কেউ ভাবতে পারো যে স্যার রুটের ভিতরে পুরো রাশিটাকে জেড ধরি। হ্যাঁ,
তুমি ধরতে পারো, ধরলে কি কি হবে একটু বোঝাই দেই, ভুলগুলি ধরাই দেই। ধরো তুমি 1 - 2 সাইন স্কোয়ার x/2 এটাকে জেড ধরলা, তোমার মনে ইচ্ছা হলো ধরলা। এখন দেখো ডিফারেন্সিয়েশন করলে ওয়ানটা ভ্যানিশ, বুঝলাম, -2 থাকলো এখানে। কিন্তু এখানে যখন তুমি এই সাইন x/2কে তুমি যখন x ধরে চিন্তা করবা, এটার ডিফারেন্সিয়েশন আসবে এরকম 2x ইন্টু এরপর আসবে তোমার cos x/2, বুঝেছ বিষয়টা? আবার ধ্রুবক আছে এখানে হাফ, এই হাফটা সবার সামনে আসবে। আমি কি বোঝাতে পারলাম? এইটা মানে কিন্তু এইটা, এই যে 2 সাইন x/2 হোল স্কোয়ার, এটার বিষয়টা কিন্তু এমন, তাই না? তাহলে ভিতরের পুরোটাকে তুমি মনে মনে x চিন্তা করবা, তাহলে x স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কত আসে 2x, এই যে 2x, তাহলে সাইন x/2 রে x ধরেছি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে cos x/2। তার মানে তুমি কিন্তু উপরের অংশটা পুরোপুরি পাচ্ছ না, একটা সাইন কিন্তু বাড়তি ঝামেলা তৈরি করছে এখানে। ওকে, সুতরাং পুরো রাশিটাকে এবার জেড ধরলে কাজ হবে না, আমার শুধু সাইন x/2কে জেড ধরতে হবে। বুঝতে পারলাম? শুধু সাইন x/2কে জেড ধরলে উপরের তুমি অংশটা পাবে। ভুলগুলি থেকে শিখতে হবে আমাদের, স্যার যেটা ধরলে কি সমস্যা হবে বলো। স্যার cos x এর জায়গায় 1 - 2 sin স্কয়ার x এটা কিভাবে লিখছেন স্যার? নেট প্রবলেম ছিল তো শুনতে আচ্ছা পারিনি। সমস্যা নেই, দেখো cos x এটার মান, cos x এটাকে তুমি এভাবে চিন্তা করবা, cos 2x/2, cos 2a, cos 2 এইটা হলো a, cos 2 এর সূত্র আছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, ত্রিকোণমিতিতে এটা শিখেছো, ভেঙে দেখাই। এখন cos স্কয়ার a কে যদি আবার আমি সূত্র করি 1 - sin স্কয়ার a, আর এরপরে আবার মাইনাস sin স্কয়ার আছে, তাহলে 2 sin স্কয়ার a হয়ে যাবে। বুঝেছো এবার? জি স্যার। আচ্ছা, এখন আমরা এটা নিশ্চিত যে কাকে জেড ধরবো, লিখো ধরি sin x/2 ইজ ইকুয়াল টু জেড। এখন তুমি যদি ধ্রুবকটাকেও এখানে নিয়ে আসো কোনো সমস্যা নাই, ধ্রুবকটাকে এখানে ধরেও ক্যালকুলেশন করতে পারবা, এটাকে ছাড়াও ক্যালকুলেশন করতে পারবা, সমস্যা হবে না। ওকে, আচ্ছা এখন দেখো এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো আলটিমেটলি, দেখো cos x/2, আর এখানে ধ্রুবকের জন্য একটা হাফ চলে আসবে। ওকে, হাফ যদি চলে আসে এইটাকে dx লিখে দাও, ওই পাশে থাকলো তোমার dz। তাহলে এই হাফটাকে আমরা সবার আগে বাইরে বের করে দেব, cos x/2 dx এর মানটা আমরা কি বসাবো, dz বসাবো, মানটা বসাই চলো। তাহলে √2 থাকলো, এর নিচে একটা হাফ চলে আসলো, ইন্টিগ্রেশন দিলাম, cos x/2 dx এর মান আসবে dz, আর এখানে থাকবে √1 - 2z², এই যে 2z²। ওকে, এখন এই 2z² কে এইভাবে রাখা যাবে না, এটিকে হোল স্কোয়ার বানাতে হবে। হোল স্কোয়ার বানানোটা খুব সহজ, লিখো এইটাকে ক্যালকুলেট করলে আমরা লিখতে পারবো 1/√2 ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই √1 মাইনাস, এইটাকে লেখো √2 ইন্টু জেড হোল স্কোয়ার। এইবার একটা সূত্র হয় dx বাই √a² মাইনাস x², সূত্র হয় না? মনে করে দেখা তো, এই যে ইন্টিগ্রেশন অফ dx বাই √a² মাইনাস x², মনে পড়ে? জি স্যার, সাইন 1/a sin ইনভার্স x/a, এটা হলো সূত্র। আর এখানে এর পরিবর্তে কত আছে, 1 আছে, তার মানে 1/1, এই 1টার আমার লেখার দরকার নাই। তাহলে লিখো 1/√2, এটা আগে থেকে ছিল, থাকবে, এখানে আসবে শুধু সাইন ইনভার্স z/a। তাহলে জেড কত এখানে, √2z, এটা জেড, আর নিচে কত আছে 1, এই 1 না দেখালেও চলে। এবার এখানে জেটের মানটা বসাই দিলেই অ্যান্সার হয়ে যাবে ইনশাল্লাহ। সাইনের শুরুতে মনে হয় স্যার 1/a নাই। ইনভার্স না, ওইটা আমি 1 দিয়ে দেখিয়েছিলাম তোমাকে, হ্যাঁ, যদি এখানে 1 থাকে
নাকি দেখো ডিরেক্টলি সূত্র ছিল? হ্যাঁ, ওটা a স্কয়ারটা দেখাচ্ছেন স্যার, আচ্ছা a তাহলে স্কয়ার ঠিক মাইনাস আছে, x তাহলে এটা এমনিও থাকবে না অমনিও থাকবে না, বাদ দাও। হ্যাঁ, তাহলে এখানে ওটা বাদ, এটা নাই মনে করো। তাহলে আমার হয়তো সূত্র বলতে ভুল হচ্ছে কোথাও। 10 এর সময় 1/a থাকে, ঠিক আছে, সমস্যা নাই। এখন দেখো 1/√2 এইখানে সাইন ইনভার্স থাকলো, আর এর নিচের 1 আর লিখছি না, √2 দাও, জেটের মান ছিল sin x/2 লিখে দাও, প্লাস সি। এটাই ফাইনাল অ্যান্সার। দেখো ঠিক আছে কিনা। এই √2টাকে কিন্তু তুমি বাইরে বের করে চাইলে ক্যালকুলেট করতে পারো যদি চাও। তো একটু ক্যালকুলেশনটা আবার দেখো, নিজেদের মতো করো, যদি কোথাও ত্রুটি থাকে ঠিক করে নিও। আচ্ছা, এরপরে আমরা প্রয়োজনে 5 নম্বর ম্যাথে একটু যাই, দেখি কি আছে পরের ম্যাথটায়। এগুলো তোমরা কিন্তু নিজেদের মতো করতে পারো, অনেকভাবে করা যায়। আবার অনেকে কি করে, এই জায়গাটা আমি একটু জাস্ট হাইলাইট করে দিই, এই যে এই অংশটাকে এইভাবেও লিখে অনেকে, √ একবারে দেখো, এই যে √2 sin x/2 হোল স্কোয়ার, এইভাবেও চিন্তা করে অনেকে। আর উপরে তোমার কি রইলো দেখো, এই যে √2 cos x/2, এখানে থাকে dx, তাই না? বিষয়টা একটু বোঝো। এইটাকে এখন জেড ধরে হবে অঙ্ক, কোনো সমস্যা নেই, একই জিনিস। √2 sin x/2 এইটাকে পুরোটারে জেড ধরে, বললাম না? ধ্রুবকটাকেও তুমি আনতে পারো। এবার এটাকে জেড ধরলে উপরের পুরো অংশ মিলে যাবে হুবহু, দেখো কিভাবে। তাহলে √2 এটা থেকে গেল, এখানে কত আসবে, একটা হাফ আসবে, এরপরে কত আসবে, cos x/2 dx ইজ ইকুয়াল টু dz। তাহলে শেষ পর্যন্ত তুমি কি পাচ্ছ বলো তো? এই √2/2, দেখো এটা তো বাইরেই আসছে আলটিমেটলি, √2/2 একই তো কথা, এই dz হচ্ছে, তাই না? এইভাবেও করতে পারো তুমি যদি চাও, কোনো সমস্যা হবে না। ওকে, আচ্ছা, তারপরে আমরা চলে যাই 5 নম্বর ম্যাথে। দেখো কি আছে, 10-এর 5, ইন্টিগ্রেশন অফ √x বাই, দেখো √x dx ডিভাইডেড বাই 1 প্লাস কিউবিক রুট অফ x। হ্যাঁ, এটা দেওয়া আছে। তো আমরা কৌশলে পরে যাই, আপাতত এটাকে ভেঙে ফেলি, এই রুটগুলোকে ভাঙি। তাহলে উপর হবে x⁻1/2 dx, আর এখানে হবে 1 প্লাস x⁻1/3 dx, 1/3 আসবে অনলি। হ্যাঁ, এইটাই। এখন তুমি তাকাও, কোন একটা অংশকে ডিফারেন্সিয়েশন করে কি অপর অংশ পাওয়া যায় কিনা, একটু চিন্তা করো। এইখানে উপরে পাওয়ার আছে কত, 1/2, এইখানে পাওয়ার আছে 1/3। আচ্ছা, তাহলে এখন আমরা একটা কাজ করি, দেখো বুদ্ধিটা কোথায় কাজ করবে এখানে ভালো করে বোঝো, এটা এক্সেপশনাল একটা ম্যাথ। এইখানে আছে হাফ, আরেক জায়গায় আছে পাওয়ার 1/3, তাহলে এইখানে 2 আর 3 এর লসাগু কত হয়, আলটিমেটলি 6 হয়। ওকে, যেহেতু 6 হয় তাহলে আমরা একটা বুদ্ধি খাটাবো এখানে। আগে আগে কৌশলটা দেখো, তারপরে তুমি প্রশ্ন করো। আমরা একটা কাজ করব, এই x ইজ ইকুয়াল টু লিখবো z⁶। কেন লিখবো একটু পরে বোঝাচ্ছি, আগে তুমি দেখো x ইজ ইকুয়াল টু z⁶। তাহলে এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, অ্যান্সার পাবো, বাম পাশে আসবে 1, ডান পাশে আসবে 6z⁵ dz/dx। এখন যদি আর গুণন করি, dx এর মান পাবো, দেখো 6z⁵ dz, তাই না? এতে করে সুবিধাটা কি হলো, আমার সুবিধা হলো এই জায়গায়, এখন দেখো তুমি উপরে যদি x এর মান বসাও, দেখো এই যে x⁻1/2, এইটাকে তুমি লিখতে পারো z⁶, এরপরে লিখতে পারো এখানে 1/3, তাই না? আমি লসাগুটা কেন নিছি, দেখো 3 আর 6 কিন্তু এখন কাটা যায়, তাই না? 2 আর 3 এর লসাগু যখন তুমি নিবা, সেই লসাগুরে 2 দিয়েও ভাগ করতে পারবা, 3 দিয়েও ভাগ করতে পারবা, এজন্য লসাগু নিয়েছি।
এখন তুমি এটাকে কি লিখতে পারবা জেড টু দি পাওয়ার স্কোয়ার মানে জেড স্কোয়ার লিখলা। আবার নিচে যে এক্স টু দি পাওয়ার 1/3 আছে এটাকে তুমি লিখতে পারবা জেড টু দি পাওয়ার 6 পাওয়ার হলো 1/3। কাটাকাটি দেওয়া যায় কিন্তু এবারও, ও এখানে 2 ছিল না, এটা 2 হবে, এটা তাহলে কিউব হবে, আর এখানে হবে জেড টু দি পাওয়ার জেড স্কোয়ার। ওকে, দেখো মানগুলো সহজে চলে আসতেছে তাই না? এই জন্য আমরা লসাগুটা করে নিয়েছি। এবার মান বসাও সরাসরি, দেখো কি কি মান আমরা পাই। তাহলে এক্স এর মান কত পাচ্ছি আমরা জেড এর মাধ্যমে প্রকাশ করলে, দেখো এক্স টু দি পাওয়ার হাফ, এটার মান পাবো আমরা জেড কিউব, লিখো জেড কিউব। ডিএক্স এর মান তুমি পেয়েছ 6 জেড টু দি পাওয়ার 5 ডিজেড লিখলা। এখানে 1 প্লাস এখানে হবে জেড স্কোয়ার লিখলা। এবার কি কি থাকে একটু চিন্তা করো, 6টা বাইরে বের করে দাও, ইন্টিগ্রেশন অফ জেড টু দি পাওয়ার 8, এখানে থেকে 1 প্লাস জেড স্কোয়ার, এখানে রইল ডিজেড। এই পর্যন্ত বুঝেছো কিনা একটু জানাও আগে, বাকি কাজ পরে দেখাচ্ছি। এই পর্যন্ত বুঝেছো? আচ্ছা, এখনও কিন্তু আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না, একটু ঝামেলা রয়ে গেছে। যদি জেড টু দি পাওয়ার 8 উপরে না থাকতো আমরা কিন্তু ইন্টিগ্রেশন করতে পারতাম। তাহলে এবার কিভাবে ইন্টিগ্রেশন করবো একটু বুদ্ধি খাটাও। এটাকে আমরা ভাঙবো, ভগ্নাংশ আকারে ভাঙবো। কিভাবে ভাঙবো একটু দেখো, এই যে জেড টু দি পাওয়ার 8, এইখানে আমরা চাইলে এটাকে একটু সাজাবো, মনোযোগ দিব একটু। ইন্টিগ্রেশন থাকলো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। ধরো এখানে প্রথমে দিলা 1 প্লাস জেড স্কোয়ার, তুমি দিলা এখানে। এখন এটার সাথে কত আনা দরকার? জেড টু দি পাওয়ার 8 বানাতে হলে জেড টু দি পাওয়ার 6 আনা দরকার, তাই না? দিলাম জেড টু দি পাওয়ার 6। তাহলে জেড টু দি পাওয়ার 6 দ্বারা মাল্টিপ্লাই করলে কি কি হবে ভালো করে বোঝো। জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 8। তাহলে জেড টু দি পাওয়ার 8 পাইলাম, কিন্তু বাড়তি কি পাইলাম? জেড টু দি পাওয়ার 6। এটাকে আবার তোমার মাইনাস করা দরকার, লিখলাম মাইনাস জেড টু দি পাওয়ার 6। বোঝো একটু, হ্যাঁ কৌশলটা বোঝো। এখন এই যে জেড টু দি পাওয়ার 6 আছে, এইখানে আবার আমি 1 প্লাস জেড স্কোয়ার আনতে চাই। ওকে, তাহলে এবার কি করব দেখো, এইটুকু আমার মনে করো কাজ শেষ। এই জেড টু দি পাওয়ার 6 এর জায়গায় আবার আমরা নিয়ে আসবো কি 1 প্লাস জেড স্কোয়ার। তাহলে এখানে দেওয়া লাগবে কত? মাইনাস জেড টু দি পাওয়ার 4। দেখো একটা আসবে মাইনাস জেড টু দি পাওয়ার 6, আবার একটা আসবে প্লাস জেড টু দি পাওয়ার 4। বোঝাতে পারলাম? এরপরে আবার এই মাইনাস জেড টু দি পাওয়ার 4 কে ভ্যানিশ করতে হবে। স্যার বুঝি নাই স্যার, আরেকবার আচ্ছা বলবেন? আচ্ছা, আবার শুরু থেকে দেখাও, কৌশলটা একটু ভিন্নধর্মী তো, আবার দেখাই, একটু ভালো করে বোঝো। আর একটু তাড়াতাড়ি করলে ভালো হতো, আমাদের স্যার আবার আরেকটা কোচিং আছে। ও আচ্ছা, আমার খেয়াল ছিল না। কয়টা থেকে তোমার কোচিং আরেকটা? স্যার 3:30 থেকে স্যার। আচ্ছা আচ্ছা, দ্রুত শেষ করছি আমি। এই কৌশলটা একটু দেখো, হ্যাঁ। আমার এই জেড টু দি পাওয়ার 8 কে আমি ভাঙাতে চাচ্ছি ঘুরিয়ে ফিরে। দেখো এখানে প্রথমে লিখলাম 1 প্লাস জেড স্কোয়ার, তুমি 1 প্লাস জেড স্কোয়ার দিয়ে কাটাকাটি করবা, এই জন্য এটা করছি আমরা। এখন জেড স্কোয়ার আছে, তোমার কত আনা দরকার? জেড টু দি পাওয়ার 6। এইটা তুমি নিয়ে আসলা মনে করো তোমার সুবিধার জন্য। এখন এটা যে তুমি নিয়ে আসলা, এটার মান আলটিমেটলি কত হবে? জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 8। তোমার তো জেড টু দি পাওয়ার 8 মিললো, কিন্তু বাড়তি যেটা নিয়ে আসলা তুমি কি করবে এখন? এটারে মাইনাস করে জেড টু দি পাওয়ার 6 করে দিবা। ওকে, বুঝতে পারলাম? তাহলে এই পুরো রাশিটার মান কত আলটিমেটলি? জেড টু দি পাওয়ার 8 পুরো রাশিটার মান। তাহলে এটা যদি জেড টু দি পাওয়ার 8 হয়, তোমার এই জেড টু দি পাওয়ার 6 এর জায়গায় আবার নিয়ে আসো নতুন করে মান। ওকে, এটাকে আবার ভাঙাইবা। দেখো লিখবা মাইনাস 1 প্লাস জেড স্কোয়ার, এখানে আবার আনতে হবে তোমার জেড টু দি পাওয়ার 4। তাহলে কি হয় দেখো, মাইনাস জেড টু দি পাওয়ার 6, এখানে আসবে মাইনাস জেড টু দি পাওয়ার 4, আবার দিবে প্লাস জেড টু দি পাওয়ার 4। এইভাবে ভাঙাতে হবে এটাকে ধাপে ধাপে। তাহলে আমি একটু ভাঙানোটা সরাসরি লিখে দিই, তোমাদের সময় কম এখানে। এরপরে আমরা কি লিখব? মাইনাস জেড টু দি পাওয়ার 4। দেখো ভালো করে বোঝো, ইন্টু 1 প্লাস জেড স্কোয়ার লিখলাম। এরপরে আমরা কি লিখব দেখো, প্লাস জেড স্কোয়ার ইন্টু 1 প্লাস জেড স্কোয়ার, এ সবার নিচে 1 প্লাস জেড স্কোয়ার হবে। তাহলে কি হইলো? এবার উপরে তাকাও, জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 8, আবার এখানে একটা মাইনাস জেড টু দি পাওয়ার 6 থাকবে, যেটা প্লাস জেড টু দি পাওয়ার 6 কে কাটে দিবে। আবার বাড়তি থাকলো মাইনাস জেড টু দি পাওয়ার 4, এখানে একটা প্লাস জেড টু দি পাওয়ার 4 হবে।
মাইনাস জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4 কাটা যাবে নাকি? আবার বাড়তি থাকবে কত? প্লাস জেড স্কোয়ার। তো লাস্টে তুমি একটা মাইনাস জেড স্কোয়ার দিয়ে দাও, এই তো হয়ে গেল। এখানে ডিজেড দাও। এবার তুমি সমহারে বন্টন করলে অ্যান্সার চলে আসবে অটোমেটিক্যালি। ওকে, আচ্ছা তাহলে এবার জাস্ট আমরা একটু মানগুলো ক্যালকুলেট করে দেখি কত আসে। আচ্ছা এটাকে তুমি 1 প্লাস জেড টু দি পাওয়ার লিখে দাও। এখন দেখো যদি কাটাকাটি করো 6 থাকবে বাইরে, এখানে চলে আসবে, এটা দিয়ে কাটাকাটি করলে জেড টু দি পাওয়ার 6 হবে, মাইনাস এটা কাটা যাবে জেড টু দি পাওয়ার 4 হবে, এটা কেটে যাবে প্লাস জেড স্কোয়ার হবে, লিখলাম। মাইনাস এইখানে ফাইনালি কি থাকবে আমাদের? ফাইনালি থাকবে এখানে একটা দেখো এরকম 1/1 প্লাস জেড স্কোয়ার। আচ্ছা এটা মনে অনলি 1 হবে একটা, হ্যাঁ এটা একটু ব্যালেন্স করে নিও পরে, একটু বড় ক্যালকুলেশন। এটা 1 আসবে, এবার লিখে দিলাম। এই পুরাটারে এবার তুমি ডিজেড লিখো। এবার ইন্টিগ্রেশন করো, 6 থাকবে, এটার ইন্টিগ্রেশন করলে কত আসবে? 7/7 মাইনাস জেড টু দি পাওয়ার 5/5 প্লাস জেড কিউব বাই 3 মাইনাস এটা সূত্র হইলো মাইনাস tan ইনভার্স অল অটোমেটিক। এবার তুমি জেটের মানটা এখানে বসালে অ্যান্সার হবে। বাকি অংশটা একটু নিজেরা ক্যালকুলেট করে নিবা। ওকে, ক্যালকুলেশনটা একটু ব্যালেন্স করে নিও। আমি তো ঝটপট করেছি, এই জায়গাটা একটু দেখে নিও জেড টু দি পাওয়ার 8কে কীভাবে আমরা ধাপে ধাপে ভাঙাতে পারি। যদি এখানে না বুঝে থাকো আমাকে নেক্সট ক্লাসে বলো, এই অংশটা আমি প্রয়োজনে আবার বোঝাবো। এখানে বেশ ভালো একটা ক্যালকুলেশন আছে। এরপরে 6 নম্বর অঙ্কটা প্রায় কাছাকাছি, এটা তোমরা একটু নিজেরা ট্রাই করো। আমি জাস্ট একটু বলে দিই, এই যে এক্সের পাওয়ার আছে এখানে হাফ, আবারও এক্সের পাওয়ার কি আছে? এক্স টু দি পাওয়ার 1/4। তাহলে এইটাকে তুমি এইভাবে চিন্তা করবা, উপরে আছে ডিএক্স, এই হাফ আর 1/4, 2 আর 4 লসাগু কত? 8। তুমি এক্স রে ধরবা কত? জেড টু দি পাওয়ার 8। ওকে, এরপরে তুমি ডিফারেন্সিয়েশন করবা, এখানে এক্স এর পরিবর্তে জেড টু দি পাওয়ার 8 বসায়া আবার আগের মতো একটু ক্যালকুলেট করবা। 2 এর 4 এর লসাগু হচ্ছে 4। ও এটা তুমি ভুলেতে 8 করছি, 8 হয় কিন্তু 4 দিয়ে করাই ভালো, আমার 8-এ যাবো কেন আমি, তাই না? এটা 4 না, তাহলে যে এক্স এর মান কি ধরবা? জেড টু দি পাওয়ার 4, জেড টু দি পাওয়ার 4 ধরে ক্যালকুলেট করবা। ওকে।